2 বছর হতে চললো আমাদের স্কুল লাইফটা শেষ হয়েছে। সেদিন 22শে ডিসেম্বর আমাদের সেই পুরনো স্কুলে ছিল পুনর্মিলন উৎসব। স্কুলে ঢুকতেই নিজের নাম নথিভুক্ত করে একটা রেজিস্ট্রেশনের ব্যাপার ছিল। সেসব মেটানোর পরই জুনিয়রদের দ্বারা চন্দনের ফোঁটা আর গোলাপ দিয়ে আমাদের ওয়েলকাম জানানো হয়। কিছু স্যার ম্যাডামদের সাথে আমাদের প্রথমেই দেখা হয়ে যায় এবং তারপরেই আমরা চলে যাই কফি আর পকোড়া স্টলের দিকে। স্কুলের একেবারে টপ ফ্লোরে গিয়ে আমরা কফির সাথে নিজেদের কত পুরনো স্মৃতিচারণ করছিলাম। আর সত্যি মনে পড়ে যাচ্ছিল স্কুলে ঢোকার সেই প্রথম দিনটা। স্যার ম্যাডামদের সাথে করা দুষ্টুমি, বন্ধুদের সাথে আড্ডা, সবই যেন এখন চোখের সামনে ভেসে উঠছে। প্রত্যেকটা ক্লাসরুমে যেন আমাদের স্মৃতি এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সত্যি বলতে আমি একটু অবাকই হয়ে গেছিলাম যে সেই ভাঙা দরজার পাল্লায় লেখা আমার নামটা দেখতে পেয়ে। তারপরে অয়নের থেকে নেওয়া এই গোলাপটা কানে গুঁজে চলে আসি স্কুল গ্রাউন্ডে সবাই মিলে একটা গ্রুপ ছবি তোলার জন্য। একটা হাস্যকর জিনিস দেখতে পাই, সেটা হলো হেডসার গ্রাউন্ডের প্রত্যেকের ছবি একসাথে তোলার জন্য একেবারে ছাদে চড়ে গেছিল। আর সবার সাথে এরকমই আড্ডা দেওয়ার পর আমরা চলে যাই লাঞ্চ করতে। এখানে লাঞ্চের ব্যবস্থাটা করা হয়েছিল পুরোটাই বুফে সিস্টেম। যাই হোক, এভাবে খাবার টাবার নিয়ে একেবারে সোজা খেতে বসে পড়লাম। সব সময়ের মতো আজকেও আমার খাওয়াটা আগে হয়ে যায়, তাই ওর জন্য আমাকে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়। আমরা তিনজন তো স্যারের কাছ থেকে পার্সোনাল ভাবে কিছু চকলেটসও পাই। ফাইনালি আজকে ব্লগটা শেষ করব একটা ছোট্ট হাস্যকর স্মৃতির কথা দিয়ে। আমি একটু মাথা দেখি মাথা ঠিক হয়ে গেছে। আর এখন আমরা রিউনিয়ন হচ্ছি, মানে ভেবে